যখন বলেছেন কবে আযাব দেবে জানি না, তখন তারা ইউনূস আসলামের কথা শুনে হাসতে শুরু করল। ইউনূস আসলামকে নিয়ে টোল করতে শুরু করল, ইউনূস আসলামকে নিয়ে মজা করতে লাগলো। ইউনূস আসলামকে নিয়ে তারা টোল করতে শুরু করল। হযরত ইউনূস আসলামের গায়ে থুতু নিক্ষেপ করল, হযরত ইউনূস আসলামের গায়ে পাথর নিক্ষেপ করল। হযরত ইউনূস আসলাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদেরকে আপনি নির্মূল করে দেন, এদেরকে আপনি শেষ করে দেন, এদেরকে আপনি ধ্বংস করে দেন। আমার আল্লাহ সেই সময় বললেন, হে ইউনূস শুনে রেখে দাও, হে ইউনূস জেনে রেখে দাও, চিন্তা করো না, আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করব, নির্দিষ্ট সময় করব, কবে করবেন সেটা কিন্তু আমার আল্লাহ বললেন না। ফলে ইউনূস আসলামের মনটা একটু খারাপ হয়ে গেল। ইউনূস আসলাম এইভাবে 40 বছর কাটিয়ে দিলেন। 40 বছর ওই সম্প্রদায়ের মানুষগুলো ইউনূস নবীকে দেখতে পেলে ঠাট্টা করতে লাগে, ইউনূস নবীকে দেখলি মজা করতে লাগে। ও ইউনূস, কবে আযাব আসবে? আমরা যে অতি আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি, কবে আযাব আসবে বলো। হযরত ইউনূস আসলাম আর কোনো উত্তর না দিতে পেরে তিনি লজ্জিত হয়ে পড়লেন। ইউনূস আসলাম নিজের দেশ স্বদেশ ছেড়ে দিয়ে হুজুর আমার অন্য জায়গায় যাবেন বলে পালাবার চিন্তা ভাবনা নিয়ে নিলেন। হযরত ইউনূস নবী থাকতে না পেরে বিবিকে সাথে করে নিয়ে সঙ্গী একটা বাচ্চাকে নিয়ে আর একটা শিশু সন্তান কোলে করে নিয়ে ইউনূস আসলাম তিনি দেশ ছেড়ে পালাচ্ছেন। সামনে কিছু দূর যাওয়ার পরে সামনে একটা দরিয়া দেখা গেল, নদী দেখা গেল। হযরত ইউনূস আসলাম নিজের সন্তানকে দরিয়া সাইডে রেখে কোলের সন্তানকে কাঁধে চাপিয়ে নিয়ে বিবির হাতটা ধরে নদী পার হতে গেলে মুহূর্তের মধ্যে বিরাট একটা ঢেউ এসে হযরত ইউনূস নবীর হাত থেকে তিনার আহলিয়ার হাতটা ফসকে গিয়ে দরিয়ার পানিতে ভেসে গেল। হযরত ইউনূস নবী বিবিকে বাঁচানোর জন্য যখনই হাতটাকে লম্বা করে বিবিকে ধরতে গেলেন, মুহূর্তের মধ্যে স্লিপ করে কোলের শিশু বাচ্চাটা হাত থেকে পানিতে পড়ে গিয়ে পানির নিচে পৌঁছে গেল। সেও কোথায় চলে গেল। হযরত ইউনূস নবীর মনটা খারাপ, আস্তে 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 কিনারায় আসছে। সন্তানকে রেখে এসেছি এই কথা মনে করে যখন উঠতে গেলে হঠাৎ করে দেখা যায় একটা বিরাট বাঘ এসে যে সন্তানকে দাঁড় করিয়ে রেখেছিলেন ওই সন্তানকে মুখে করে নিয়ে বাঘটাও চলে গেল। হযরত ইউনূস নবী আর কোন রাস্তা নাই। হযরত ইউনূস আলাইহিস সালামের মনটা বড় খারাপ হয়ে গেছে। চোখ দিয়ে একটা পানি ঝরে গেল, চোখের সামনে বিবিও চলে গেল, চোখের সামনে দুই সন্তানকে হারিয়ে ফেললাম। চোখের সামনে দুই সন্তানকে হারালাম, চোখের সামনে বিবিকেও হারালাম। হযরত ইউনূস আসলাম কোথায় যাবেন আর ঠিক করতে পারেন। মনে মনে ভাবলেন আবার এলাকায় ফিরে যাব, দেশে ফিরে যাব, আবার দেশের মানুষগুলো আমাকে নিয়ে ফেসে ঠাট্টা করবে, টুল কাটবে, আমাকে দেখে সে মজাক করবে, বিদ্রূপ করবে। আবার দেশে ফিরে যাব না, মনটা খারাপ হয়ে গেল, দেশে আর যাব না। হযরত ইউনূস আসলাম নৌকা নদী পার হয়ে গেলেন। নদীটা হুজুর আমার গেটে হেঁটে পার হয়ে গেলেন। ওপারে গেলেন, কিছু দূর যাওয়ার পরে হেঁটে যাওয়ার পরে আবার একটা বড় তিরিশি সাগর দেখতে পেলেন। হযরত ইউনূস নবী দেখতে পেলেন ওই সাগরের ধারে জাহাজ লাগানো আছে। বহু মানুষ জাহাজে উঠে পড়েছে। জাহাজে উঠে তারা ওই জাহাজের উপরে যাত্রীরা দাঁড়িয়ে আছে। হযরত ইউনূস নবী তিনি
তিনিও জাহাজে উঠে পড়লেন, তিনিও ওই নৌকায় উঠে পড়লেন। হযরত ইউনূস নবী উঠে নৌকার উপরে উঠে তিনি মনে মনে ভাবলেন এই নদীটা পার হয়ে আমি চলে যাব। মনে মনে তিনি এই কথা মনে করে ওই জাহাজে উঠে বললেন। ওই জাহাজ খারাপ চলতে লাগলো, কিছু দূর চলার পরে নদীটা পার করে এই জাহাজটি সাগরের কি পার চলতে লাগলো। এই সাগরের উপর দিয়ে যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পরে মাঝপথে গিয়ে ওই জাহাজখানা আটকে গেল। হঠাৎ করে দেখা যায় জাহাজটা থেমে গিয়ে অটোমেটিকলি ঘুরতে লেগেছে, জাহাজ আর সামনের দিকে যাচ্ছে না। হযরত ইউনূস নবী জাহাজের উপরে আছেন, বহু মানুষ জাহাজের উপরে আছে, সকলে চিন্তিত হয়ে পড়লেন জাহাজ কেন যাচ্ছে না। জাহাজ চলছে না কেন? ব্যাপারটা যাচ্ছে না কেন? চিন্তিত হয়ে পড়লেন। ওই জাহাজের মাঝখানে ওই জাহাজে একজন আল্লাহওয়ালা প্যাসেঞ্জার, একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা খুব ধার্মিক মানুষ ছিল। ওই ধার্মিক মানুষটা সেই সময় বললেন, সোনা না বিগড়া, ও জাহাজের ক্যাপ্টেন যিনি আছো সোনা, আমার মনে হয় এই জাহাজে এমন কেউ প্যাসেঞ্জার উঠেছে, এমন কোন যাত্রী আছে যে নিজের মনিবের কথা অমান্য করে মনিবকে না জানিয়ে চলে যাচ্ছে। এটা আমার মনে হয়। সুতরাং তোমরা জিজ্ঞাসা করে দেখো এখানে মনিবকে কে না বলে চলে যাচ্ছে নাকি, একবার জিজ্ঞাসা করো। যখন এইরকম কথা বলা হয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায়, বাবাজি আমার ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই জাহাজে সমস্ত প্যাসেঞ্জার গুলোকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলুন তো দেখি আপনারা কি কেউ মনিবের হুকুম অমান্য করে যাচ্ছেন? ওই জাহাজের মধ্যে সবাই অস্বীকার করল। হযরত ইউনূস আসলাম উঠে পড়ে বললেন, হ্যাঁ আমি মনিবের হুকুম না নিয়ে, আমার মনিবকে না জানিয়ে আমি এই দরিয়া পার হচ্ছি। সুতরাং মনিবকে না জানিয়ে আমি চলে যাচ্ছি। মনিবের হুকুম অমান্যকারী মানুষ হলাম আমি। মনিবের হুকুমকে অমান্য করা মানুষ আমি। মনিবের হুকুম না নিয়ে, মনিবকে না জানিয়ে আমি চলে যাচ্ছি। সুতরাং মনিবকে আমি জানাইনি, সুতরাং আমি এর জন্য দায়ী, আমি দোষী। হযরত ইউনূস আসলামকে বলা হলো ঠিলে ফেলে দাও। হযরত ইউনূস নবী বললেন আমাকে ঠিলে ফেলে দাও, তোমরা আমাকে ঠিলে ফেলে দাও। কিন্তু লোকেরা হযরত ইউনূস নবীর চেহারা দেখে, ইউনূস নবীর সূরা দেখে কেউ বুঝতেই পারছে না যে এটা কোনো গোলাম, এটা মনিবের হুকুম অমান্য করেছে। এটা হতে পারে না, চাঁদের মতো চেহারা, নূর হয়ে গেছে। এত সুন্দর চেহারা নিয়ে, এত নূরানি চেহারার মানুষ, এই ব্যক্তিটা কখনো গোলাম হতে পারে না, এই ব্যক্তিটা মনিবের হুকুম অমান্য করতে পারে না। নিশ্চিত ভাবে নিশ্চয় এটা কোন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি একজন। কেউ বিশ্বাস যে ইনি মনিবের হুকুম অমান্য করে যাচ্ছে, হয় বিশ্বাসই করতে পারছে না। ইউনূস নবী বলছে দেখো এর জন্য আমি হলাম দোষী, আমাকে ঠেলে ফেলে দাও। শেষে তারা সিদ্ধান্ত নিল লটারি করা হোক, যাত্রীদের নাম লেখা হোক, যার নামটা উঠবে তাকে পানিতে ফেলে দেয়া হবে। এইভাবে যখন লটারি করা হলো, হযরত ইউনূস নবীর নামটা উঠে গেল। তখন তারা বুঝতে পারলেন যে ইনি হলেন অপরাধী। একবার নয়, বারে বারে লটারি করা হলো, প্রত্যেকবারে হযরত ইউনূস নবীর নামটা উঠল। শেষে তারা সিদ্ধান্ত নিল, বুঝেছি ইনি হলেন অপরাধী। কোন বর্ণনায় পাওয়া যায় তিনাকে ঠিলে ফেলে দেয়া হলো, কোন বর্ণনায় পাওয়া যায় তিনি দরিয়ায় পানিতে
পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন। হযরত ইউনূস নবী যখন দরিয়ায় ঝাঁপ দিলেন, ওই জাহাজেতে সমুদ্রের মাছগুলো এসে এমন ধাক্কা মারতে লেগেছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই নৌকা, ওই জাহাজ, ওই বোটটা নড়ে গিয়েছিল। হযরত ইউনূস নবী যখন ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার সাথে সাথে দরিয়ার বিরাট মাছ এসে সমুদ্রের মাছ এসে গিলে নিল। আল্লাহর নির্দেশ হলো, হে মাছ শুনে রেখে দাও, আমার ইউনূসকে গিলে নেবে, কিন্তু আমার ইউনূসকে পেটের মধ্যে জায়গা করে দাও। জোরে বলবেন না, আমার ইউনূসকে পেটের মধ্যে একটা জায়গা করে দাও। যাও। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইউনূস নবী যখন মাটির পেটে চলে গেলেন, মাছটি সেই সময় বলতে লাগলো, ও ইউনূস শুনে রেখে দিন, আল্লাহর নির্দেশে আপনাকে আমি গিলে নিয়েছি, তবে আপনার কোনো চিন্তা নাই, এই কারাগারে আপনি বন্দী থাকবেন যতদিন না আল্লাহর হুকুম হয়, যতদিন না আল্লাহর নির্দেশ হয়, এই কারাগারে আপনি বন্দী থাকবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মাছটি সেই সময় বলেছিল, হযরত ইউনূস আমি হলাম এমন মাছ, আমি সর্বসময় আল্লাহর জিকির করি, তাসবিহ পড়ি, সুতরাং আমি অন্যান্য মাছ থেকে পবিত্র, আমি অন্যান্য মাছ থেকে আলাদা, এই জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, সুতরাং যতদিন না আল্লাহর হুকুম হয় আপনি আমার পেটের মধ্যে বন্দী, এই কারাগারে বন্দী। হযরত ইউনূস আসলাম পেটের মধ্যে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যতদিন না ইউনূস আসলাম বাইরে বেরিয়েছিলেন, ওই মাছটি সর্বসময় মুখা করেছিল, যাতে করে হযরত ইউনূস নবীর কোনো কষ্ট না হয়। হযরত ইউনূস নবী দেখলেন মাছ তাসবিহ পড়ে, হযরত ইউনূস নবী তিনিও মাছের পেটে গিয়ে তাসবিহ পড়তে লাগলেন, তিনিও তাসবিহ পড়তে লাগলেন। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। মাছের পেটের মধ্যে একদিন দুদিন নয় 40 দিন আল্লাহ রেখেছিলেন। হযরত ইউনূস নবী 40 দিন সূর্যের লাইট তিনি দেখতে পান না। আমার আল্লাহর নির্দেশে মাছের পেটের মধ্যে সারা সমুদ্রে হযরত ইউনূস নবী ঘুরছেন, কিন্তু হযরত ইউনূস নবীকে আমার আল্লাহ মাছের পেটের মধ্যে অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মারতে পারে, আর আল্লাহ যাকে মারবে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। জি হযরত বসো না বাবু, ঘুম পাচ্ছে? যে তাই আমার কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন না। ওরে সব না বলছি গো, কটা বাজলো বলেন দেখিনি? আমি তো বলেই যাচ্ছি যে আমার অনেক সময় হয়ে গেছে গো। যাক মাশাআল্লাহ, এবার আস্তে আস্তে সংক্ষেপ করে দেবো। তবে আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে ইউনূস আসলামকে যেদিন আল্লাহ মুক্তি দিয়েছিলেন সেটাও কিন্তু এই আশুরার দিনে ছিল। এই জন্য আমি মুহররমের ওয়াজ কিন্তু ছাড়ি না, এটা বলার জন্য এত দূর আমি এলাম। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, হযরত ইউনূস আসলামকে আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন। হযরত ইউনূস নবী মাছের পেটে আছেন বন্দী। 40 দিন কেটে গেল। 40 দিন কেটে যাওয়ার পর আমার আল্লাহ নির্দেশ হলো, যাও যাও হে সমুদ্রের মৎস্য, হে সমুদ্রের মাছ, আমার ইউনূস বহুদিন ধরে কষ্ট করেছে, আমার ইউনূসকে এবার আমি আল্লাহ হুকুম দিলাম, যাও মাছ হুকুম দিলাম, আমার ইউনূসকে তুমি এবারে দরিয়ার ধারে কিনারায় পৌঁছে দাও।
জোরে হবে না, আরো জোরে হবে না। হযরত ইউনূস নবীকে নিয়ে 40 দিন পরে ওই সমুদ্রে বিরাট মাছ দরিয়া ধারে এসে কিনারা ধারে এসে উগলে দিলেন, বের করে দিলেন। হযরত ইউনূস নবী সুস্থ অবস্থায় আল্লাহর জমিনে এসে সূর্যের লাইট দেখতে পেয়ে গেলেন। তবে কিতাবের মধ্যে পাওয়া যায় ইউনূস নবী একটু দুর্বল হয়ে পড়েছিলেন, ইউনূস নবী একটু কমজোর হয়ে পড়েছিলেন, দুর্বল হয়ে গিয়েছিলেন। হযরত ইউনূস নবী একটু অসুস্থি বোধ করছেন, হযরত ইউনূস নবী একটু দুর্বল হয়ে গিয়েছেন, হযরত ইউনূস নবী ক্লান্ত হয়ে গেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহর হুকুম হলো, আমার আল্লাহর নির্দেশ হলো, আমার আল্লাহর হুকুম হয়ে গেল। মুহূর্তের মধ্যে একটা লাউ গাছ আল্লাহ বানালেন, লাউ গাছে লাউ ধরলো, সঙ্গে সঙ্গে লাউ ধরে গেল। লাউ ধরে যাবার পর হযরত ইউনূস নবীকে আল্লাহ বললেন, যাও ওই লাউটা পেরে আস্তে আস্তে তুমি রান্না করে খেয়ে নাও। হযরত ইউনূস নবী লাউ খেলেন, খাওয়ার পরে কিছুটা ক্ষমতা তিনার বৃদ্ধি হলো, বেড়ে গেল। এরপর হযরত ইউনূস নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, যাও ও ইউনূস দেশে ফিরে যাও, ও ইউনূস দেশে ফিরে যাও, যাদের ভয়ে তুমি চলে গিয়েছিলে আবার তাদের কাছে ফিরে যাও। হযরত ইউনূস নবী আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে ফিরে যাচ্ছেন। আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও ইউনূস দুর্বল হয়ে পড়েছো, আমি আল্লাহ বলি পাহাড়িয়া পাহাড়ের ওই যে বড় বড় ছাগলের দুধ খাও, ছাগলের দুধ খেয়ে হযরত ইউনূস নবীর ক্ষমতা আরো বৃদ্ধি পেল। হযরত ইউনূস নবী আবার পূর্বের মতো ক্ষমতা পেয়ে গেলেন। এদিকে হযরত ইউনূস নবী যাবেন, আর ইউনূস নবী তিনি বলেছিলেন, যদি তোমরা আল্লাহর নির্দেশ না মানো আল্লাহ তোমাদের ধ্বংস করবে। তারা বলেছিল কবে? ইউনূস নবী বলেছে সেই নির্দেশ কবে আসবে জানি না, তবে আল্লাহ ধ্বংস করবে। যাবার সময় ইউনূস নবী বলে দিয়ে গিয়েছিলেন যে 3 দিনের মধ্যে তোমাদেরকে আল্লাহ সব চাটে ধ্বংস করে দেবে। এই আদ সম্প্রদায় সামুদ জাতিদেরকে আল্লাহ যেমন করে ধ্বংস করেছিলেন, চাটে নির্মূল করে দিয়েছিলেন, তোমাদেরকেও ধ্বংস করে দেবেন 3 দিনের মধ্যে। এই 3 দিন বলে যাওয়ার পরে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, আস্তে আস্তে লক্ষণগুলো দেখা যায়। ওই মানুষগুলো তখন বুঝতে পেরে গেল যে নিশ্চিতভাবে এবারে আমরা ধ্বংস হয়ে যাব। ওই মানুষগুলো খোলা ময়দানে গিয়ে সকলে তওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে তারা মাফ চেয়ে নিল। এজন্য ভাইরা মা দোস্তরা আমার, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে বেশি ভালোবাসেন, পছন্দ করে। তওবাকারীকে আল্লাহ বেশি ভালোবাসেন, পছন্দ করে। কথা বুঝে আসছে? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জি হযরত ইউনূস আসলাম যাচ্ছে। আমার আল্লাহ সেই সময় বললেন, যাও ইউনূস, তোমাকে আর দেশে যেতে হবে না, যাও ইউনূস, ওই সামনে যে নদী দেখতে পাচ্ছ ওই নদীর ওপারে চলে যাও। নদীর ওপারে গিয়ে ওই এলাকার মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দাও। হযরত ইউনূস নবী আবার নৌকা করে তিনি নদীর ওপারে গেলেন। নদীর ওপারে যাওয়ার পর ওই মানুষগুলো হযরত ইউনূস নবীর নাম শুনেছিল। ওই মানুষগুলো খুব নরম প্রকৃতির ছিল, ওই মানুষগুলো খুব ভদ্র মানুষ ছিল, তাদের মধ্যে ছিল ভদ্রতা, তাদের মধ্যে ছিল শিষ্টাচার। হযরত ইউনূস নবী যাওয়ার পরে তারা ইউনূস নবীর কথাগুলোকে মেনে নিল। কথা বুঝিয়ে হযরত ইউনূস নবীর কথা তারা মেনে নিল। হযরত ইউনূস নবী তাদেরকে দ্বীনের দাওয়াত দেন।
এইভাবে সভা করে। এই সবাই বসে বসে হযরত ইউনূস নবী আলোচনা করেন, দ্বীনের দাওয়াত দেন। হযরত ইউনূস নবী বহুদিন ধরে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে একদিন দেখা যায় হযরত ইউনূস নবী দেখতে পান ওই সভা তলে একজন ধার্মিক ইমানদার লোক আছে, আর ইমানদার লোকের সঙ্গে কতগুলো মহিলা আছে। ওই মহিলাদের দিকে যখন ইউনূস নবী ওয়াজ করতে করতে একবার খালি দৃষ্টি পড়ে গেল, হযরত ইউনূস নবী তাকিয়ে দেখলেন যে বিবি দরিয়ায় ভেসে গিয়েছিল সেই বিবি তার সামনে দাঁড়িয়ে আছে। জোরে হবে না, আরো জোরে হবে। হযরত ইউনূস নবী খুশিতে অস্থির হয়ে গেলেন, বিবিও খুশিতে অস্থির, আমার স্বামীকে পেয়েছি। স্বামীও মনে মনে ভাবলেন আবার বিবিকে আমি পেয়ে গেছি। বিবিকে যখন পেয়ে গেছে স্বামী আর অস্থির হয়ে পড়েছে, বিবি গো কতদিন তোমাকে আমি হারিয়েছিলাম। সেই মানুষটা ওই ধার্মিক লোকটা বলেছিল, হুজুর শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তুমি কি করে জানলে বলো? ওই ধার্মিক মানুষটা বলেছিল, শুনুন হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, জেনে রেখে দিন, শুনে রেখে দিন হুজুর। হুজুর আমি একদিন দরিয়ার ধারে গেলাম, দরিয়ার ধারে গিয়ে দেখলাম একজন মহিলা দরিয়ার পানিতে ভেসে আছে, ভাসতে ভাসতে কিনারা ধারে এসে পড়ে আছে, অজ্ঞান হয়ে গেছে, বেহুঁশ। আমি তার কাছে আগিয়ে গিয়ে দেখলাম শ্বাস চলছে কিন্তু অজ্ঞান হয়ে আছে। আস্তে আস্তে হাতটা ধরে টেনে তুললাম, টেনে তোলার পরে কিছুক্ষণ তাকে শুইয়ে রাখলাম। আস্তে আস্তে তার জ্ঞান এলো, কিন্তু এত দুর্বল হয়ে গেছে, এত ছিন্ন হয়ে গেছে। এই মহিলা সেই সময় ক্ষীণ স্বরে আমাকে বলল, আমি দরিয়ায় ভেসে গেছি, আমি হলাম হযরতে ইউনূস আলাইহিস সালামের আহলিয়া। আমি ওই মহিলাকে বাড়িতে নিয়ে গেলাম, আমার বিবির কাছে পৌঁছে দিলাম, তিনাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করলাম, তিনাকে নিয়ে গিয়ে আস্তে আস্তে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। দীর্ঘদিন ধরে আমার বাড়িতে ছিল, আজকে আমি খবর পেলাম যে আপনি নাকি এখানে বসে বসে এই গ্রামে এসে, এই এলাকায় এসে আপনি নাকি নসিহত করছেন, ওয়াজ করছেন। আমি এটা শুনে আমি সে আপনার আহলিয়াকে আপনার কাছে পৌঁছে দিলাম। জোরে হবে না? দীর্ঘদিন পরে ইউনূস আসলাম মাছের পেটে আর বিবি দরিয়ায় ভেসে গেছে। কেউ জানে যে আবার সেই স্বামী স্ত্রীকে আল্লাহ এক জায়গায় করে দেবে? এটাই হচ্ছে আল্লাহর কুদরতি ক্ষমতা। জি, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ ভেবেছিল, কেউ ভাবে না। হযরত ইউনূস আসলাম 3 দিন কেটে গেল। 3 দিন কেটে যাবার পর ও তরুণী আসলে কেঁদে জেনে রেখে দিই বাবা। 3 দিন কেটে যাবার পরে এইরকম একটা সভা হয়েছে। হযরত ইউনূস নবী গিয়ে আবার বসে বসে ওয়াজ করছেন। হঠাৎ করে দেখা যায় একজন মানুষ একজন সন্তানের হাত ধরে ধরে ইউনূস আসলামের কাছে নিয়ে এলেন। হযরত ইউনূস নবী ঘুরে দেখলেন সন্তানটার অন্য কেউ নয়, এই সন্তানটা হলো আমার বড় ছেলে, যাকে বাগে মুখে করে ধরে নিয়ে গিয়েছিল। জোরে হবে না? আরো জোরে হয় না? হযরত ইউনূস নবী অবাক হয়ে গিয়ে বললেন, কি ব্যাপার? আমার ছেলেকে তো বাগে মুখে করে নিয়ে গেল, আমার সামনে ঘটলো, আমি তো নিজে চোখে দেখলাম। তো কি ব্যাপার বলো, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার একবার বলো।
বলো তোমার আমার ছেলে কি করে জ্যান্ত অবস্থায় এলো? ওই মানুষটি সেই সময় বলল, হুজুর জঙ্গলে আমরা শিকারে গিয়েছিলাম, কতগুলো মানুষ হঠাৎ করে দেখতে পাই একটা সন্তানকে মুখে করে একটা বাঘ মুখে করে নিয়ে জঙ্গলের দিকে যেতে যাচ্ছে। আমাদের হাতে কিছু প্রাথমিকভাবে তীর ধনুক ছিল, ওই সামান্য লাঠি নিয়ে আমরা যখন বাঘটাকে ধাওয়া করলাম, বাঘটি ওই মুখে করে ওই সন্তানটাকে ফেলে দিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলাম। আমরা ওই জ্যান্ত সন্তানকে আমি আমার বাড়িতে গিয়ে নিয়ে ট্রিটমেন্ট করলাম, খাওয়ালাম, দীর্ঘদিন ধরে রাখলাম। দীর্ঘদিন ধরে রাখার পরে হুজুর আজকে আমি খবর পেলাম যে আপনারই সন্তান, কারণ ছেলেটি আপনার কথাই বলেছে। আমি যখন জানতে পারলাম যে এই এলাকায় আপনি সভা করছেন, মনে মনে ভাবলাম ওইখানে গিয়ে আমি আমার সেই হযরতে ইউনূস নবীর সন্তান তাকে পৌঁছে দিই। হুজুর এটা হলো সেই আপনারই সন্তান। বাকি রইল কে বলেন? কে বাকি রইল? আর একটা ছেলে। বাহ মাশাআল্লাহ, আপনারা তো ঠিক মনে রেখেছেন দেখছি। ছোট বাচ্চা, ঠিক 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 ঠিক। ছোট বাচ্চাটা কোথায় গিয়েছিল? নদীতে চলে গিয়েছিল। হ্যাঁ ঠিক 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 ঠিক, ভালো মনে রেখেছেন মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনার? জোরে বলে না, না বললি গন্ডগোল, তাই না? এখনো বলছেন ওটা হয় কি বলেন দেখি? ওয়াল্লাহ তো একটা বেজে গেছে। হ্যাঁ এরপরেও বলছেন না ঘুম পাচ্ছে না আপনাদের? একটা 6। আল্লাহু আকবার। চাচা বলছে একটা 6। চাচা আমার আসার পরই শুনলাম, বলছেন বাবাজি গতবারে জলসায় এসে এই ভাইরা শোনাচ্ছিল, হুজুর আপনি বলে গিয়েছিলেন দাড়ি রাখার জন্য। আলহামদুলিল্লাহ সেই চাচা আজকে দাড়ি রেখেছে। দেখেন তেনার ফেসটাই চেঞ্জ হয়ে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? গতবারে বলে গিয়েছিলেন, তাই তো? আল্লাহর শুকর। জি জি জি। তবে মনে রাখবেন এই নসিহতের মাধ্যমে অনেক কিন্তু উপকার হয়নি। যে কিছু মানুষ আছে তারা বলে এইসব দিয়ে কি হবে। জি জি, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আজকে ওয়াজ ছড়িয়ে যাচ্ছে, এতে অনেক মানুষের উপকার হচ্ছে। আমাদের কাছে খবর আছে অনেক যুবক ছেলেরা বলছে ভাইজান আপনি ওয়াজ করেছিলেন, মোবাইলে শুনছিলাম, এই মদ নিয়ে নেশা নিয়ে আলোচনা করেছিলেন, এটা শোনার পরে আমি টুকটাক নেশা করতাম হুজুর, ভাইজান নেশা টেশা সব বন্ধ করে দিয়ে এখন আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি। বাইরে থেকে ফোন করছে, বিভিন্ন রাজ্য থেকে ফোন করছে। জি জি জি, সব ঘটনাগুলো শুনলেও আমরাও বলি আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ শুকরিয়া, মানুষ কিছু উপকার হচ্ছে, মানুষ কিছু উপকৃত হচ্ছে। তো সুতরাং এই সোশ্যাল মিডিয়া গুলো আজকে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। জি জি, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের অনেক উপকারে আসছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে শুনে রাখেন। তাহলে যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে ইউনূস আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে যেদিনে মুক্তি দিয়েছিলেন সেটাও কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখ। এই কথা বলতে গিয়ে আমি একটু লম্বা ঘটনা করে ফেলেছি, কথা বুঝে আসছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, হযরত ইউনূস আসলাম তাহলে এক সন্তানকে পেলেন, বিবিকেও পেলেন, নিয়ে ওইখানেই তিনি থাকা শুরু করে দিলেন। ওই জায়গাতে বা ওই এলাকাতে থাকা শুরু করে দিলেন। হযরত ইউনূস আসলাম দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন। হযরত ইউনূস আসলামের মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায়, সবাইকে পেয়ে গেলাম, হাই রে হাই আমার ছোট সন্তান, কোলের সন্তানটাকে আমি আর পেলাম না। বেশ কিছু দিন কেটে যাবার পরে হঠাৎ করে দেখা যায় কোন একজন মানুষ ওই এলাকায় এসে, বাজারে এসে মুখে 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 ছড়িয়ে দেয়া হলো যে একটা ছোট্ট শিশু বাচ্চাকে পাওয়া গেছে, যে নামটাও বলতে পারে না, ঠিকানাও বলতে পারে না,
নিজের নামও জানে না, বাপের নামও জানে না, একদম ছোট্ট মাসুম বাচ্চাকে পাওয়া গেছে। যদি কারোর হারিয়ে যে থাকে একবার অন্তত খবর দেবে। এই সংবাদটা হযরত ইউনূস নবীর কানে এসে পৌঁছে গেল। হযরত ইউনূস নবীর কানে এসে যখন পৌঁছালাম, হযরত ইউনূস নবী সঙ্গী সাথীদের নিয়ে বললেন, বাবারা চলো তো দেখি বাচ্চাটাকে একবার হাটের মধ্যে গিয়ে দেখে আসি। হাটের মধ্যে যখন হযরত ইউনূস নবী গেলেন, গিয়ে দেখলেন ওই শিশু সন্তান বাচ্চা সেকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে একজন। ওই শিশু সন্তান বাচ্চাটার অন্য কেউ নয়, আমার কলিজার টুকরা সন্তান। হযরত ইউনূস নবী কেঁদে ফেললেন, চোখ দিয়ে এক কাতরা পানি ছড়িয়ে দিয়ে হযরত ইউনূস নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। শুকরিয়া আদা করে হযরত ইউনূস নবী সেই দিনে থেকে 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নিলেন। আল্লাহ আপনি সবই পারেন। হারিয়ে যাওয়া সন্তান, হারিয়ে যাওয়া বিবি সবাইকে আপনি আমার সামনে আনিয়ে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, হযরত ইউনূস আসলাম বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে দ্বীনের প্রচার আবার শুরু করলেন। আবার দ্বীনের প্রচার শুরু করলেন। কম বেশি প্রায় 100 বছরের বেশি তিনি হায়াতে ছিলেন। তারপর তিনি আবার স্বাভাবিকভাবে ইন্তেকাল হয়েছিলেন। কথা বুঝি আসছে? তবে ইউনূস আসলাম 40 দিন মাছের পেটে থাকার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের পেট থেকে তিনাকে মুক্তি দিয়েছিলেন, তিনাকে হেফাজত করেছিলেন, তিনি নিষ্কৃতি পেয়েছিলেন, সেই দিনটাও কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। কথা বুঝে আসছে ভাইরা আমার? তাহলে এই মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা আগামীতেও ঘটবে আল্লাহর ইচ্ছা থাকলে। আল্লাহ ইচ্ছা থাকলে অনেক ঘটনা আগামীতেও ঘটতে পারে ইনশাআল্লাহ। তবে তার মধ্যে একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, যেটা খুব কষ্টদায়ক। উম্মতে মুহাম্মাদি যখনই শোনেন তাদের অন্তরে একটা কম্পন শুরু হয়ে যায়, চোখ দিয়ে এক কাতরা পানি ঝরিয়ে যায়। সেটা হলো কারবালার প্রান্তে রাসূলুল্লাহর সঙ্গী সাথীদেরকে এবং নবী বংশের আওলাদদেরকে এবং ইমাম হোসাইনের সঙ্গী সাথী এবং নবী বংশের আওলাদদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এটা বড় বেদনাদায়ক ঘটনা, বড় কষ্টদায়ক ঘটনা। নবীর আওলাদদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এমনকি কোলের শিশু বাচ্চা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন কোন রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 2.5 বছর এই রকম ছোট্ট বাচ্চা। আবার কোন বর্ণনায় পাওয়া যায় জি 2 বছর। এই 2 বছরের বাচ্চা কি তার থেকেও কম বয়স, মায়ের স্তনে দুধ নাই। সেই সময় বিবি ইমাম হোসাইনকে লক্ষ্য করে বলে, হুজুর একটু কোলের বাচ্চাটাকে নিয়ে গিয়ে দেখান না হুজুর। দুশমনের দল যদি মায়া হয়, দয়া হয়, যদি একটু পানি দেয়। বাচ্চা পানি পানি করে পিপাসায় কাতরাচ্ছে। ফোরাত নদী আটক করে দেওয়া হয়েছে, ফোরাত নদী ঘিরে দেওয়া হয়েছে। সব পানি খাবে, কাগে খাবে, কাগে খাবে, কুকুরে খাবে, বাগে খাবে, চিলে খাবে, সবাই পানি পাবে। খালি রাসূলুল্লাহর বংশধর নবীর আওলাদরা কেউ কিন্তু পানি পাবে না। ভাইরা আমার, যে পানি আনতে যায় তাকে শহীদ করে দেওয়া হয়। আপনাদের জানা আছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে প্রথমে আগে শহীদ করে দেওয়া হয়েছিল। তিনার দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, তিনাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছিল। জি, যে পানি আনতে যাবে তাকে শহীদ করে দেওয়া হচ্ছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন গোলাম ছিলেন। ওই গোলামে আম্মা জান সে সময় কাকুতি মিনতি করে বলে, বাবা বেটা জানা
না বেটা, আজকে রাসূলুল্লাহর আওলাদরা পানি পাচ্ছে না, কাঁদছে। আমি তোমাকে বড় কষ্ট করে মানুষ করেছি বেটা, আজকে যদি নবী বংশের আওলাদদেরকে পানি খাইয়ে জানটা বাঁচাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দিনে কিয়ামতের দিনে মাথা উঁচু করে আল্লাহ তোমাকে তুলে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। সেই সময় থাকতে না পেরে সেই গোলাম তিনি যখন ঘোড়ার পিঠে চেপে তাজা ছেলে যখন তিনি এই পানি আনবেন বলে যখন তিনি রওনা দিলেন, দুশমনের দল তীর নিক্ষেপ করলো, তিনিও ওইখান থেকে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে শহীদ মওত বরণ করলেন। কোলের শিশু বাচ্চা হযরত আলী আসগর তরপাতে লেগেছেন, পানি নাই, পানি নাই, মায়ের স্তনে দুধ নাই, পানি নাই, পিপাসায় কাতরাচ্ছেন। হযরত ইমাম হোসেন হুজুরের আহলিয়া হুজুরের স্ত্রী সেই সময় বলেছিলেন, ও আমার স্বামী দেরি করবেন না হুজুর, আপনি এই বাচ্চাটাকে একটু বুকে করে নিয়ে গিয়ে দুশমনের দলের একবার দেখান, যাতে করে দুশমনের দলের মায়া হয়, যাতে করে দুশমনের দলের মায়া হয়, যাতে করে দুশমনের দলের দয়া হয়, আমার বাচ্চাকে যাতে এক পিয়ালা এক মগ পানি দেয়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারলেন না, হুজুর আর সহ্য করতে পারলেন না, হুজুর আর থাকতে না পেরে কোলের শিশু বাচ্চা আলী আসগরকে বুকে করে জড়িয়ে নিয়ে হযরত ইমাম হোসেন বাইরে বেরিয়ে পড়লেন, কারবালা ময়দানের দিকে আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে বললেন, বাবারা বাবারা বাবারা, আজকে তোমরা এক পেয়ালা পানি দাও বাবা, আজকে তোমরা এক পেয়ালা পানি দাও বাবা, আজকে তোমরা এক গিলাস পানি দাও বাবা, আজকে যদি তোমরা এক পেয়ালা এক বাটি এক গিলাস পানি দিতে পারো, আমার বাচ্চাকে যদি একটু জানটা ঠান্ডা করো, কাল কিয়ামতের ময়দানে ময়দানে মাসারে হাসরের দিনে ও বাবারা শুনে রেখে দাও, সেই দিনে আমি রাসূলুল্লাহকে বলে আমার নানা জানকে বলে ওই পানি দিয়ে তোমার ঋণকে শোধ করে দেব। বাবারা আজকে তোমরা কেউ আছো, আমি নবীর আওলাদ বলি, আজকে কি তোমরা কেউ আছো সারা পৃথিবীর মানুষ যে কালেমা পড়ে মুসলমান হয়েছে বাবারা, যে কালেমা না পড়লে মুসলমান হতে পারবে না, যে কালেমার ভেতরে আমার রাসূলুল্লাহর নাম রয়েছে, সেই রাসূলুল্লাহর ছোট নাতি আমি বলছি, আজকে যদি তোমরা কেউ এক পেয়ালা পানি খাওয়াতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমি নানা জানকে বলে আল্লাহ পাকের দরবার থেকে সেই দিনে হাউজে কাউসারের পানি তাকে দিয়ে ঋণ শোধ করে দেব। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিৎকার করে এই কথা বলেন, দুশমনের দলেরা সহ্য হলো না, কোলের শিশু হযরত আলী আসগরকে লক্ষ্য করে এমন তীর মারল, ওই তীরে সে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরত আলী আসগরের পিঠে এসে লাগলো। হযরত আলী আসগরের পিঠে এসে যখন লেগে গেল, হযরত আলী আসগরের শরীর দিয়ে খুন ঝরতে লাগলো, রক্তে বাপ বেটা দুজনই লাল হয়ে গেলেন। কোলের মধ্যে বাচ্চা তরপাতে লাগলো, লাফাতে লাগলো, তরপাতে লাগলো, লাফাতে লাগলাম, লাফাতে 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 কাতলা মাছ যেমন আড়াই ছেড়ে দিয়ে লাফায়, ওই রকম বাচ্চা লাফাতে শুরু করলো, লাফাতে 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 কোলের শিশু বাচ্চা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হোসেন হুজুরের কোলে দিয়ে ইন্তেকাল হয়ে গেলেন। হুজুর আমার শহীদি মওত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হোসেন থাকতে না পেরে তীরটা টেনে বের করলেন, তীরটা টেনে বার করে নিয়ে ওই বাচ্চাকে নিয়ে গিয়ে আস্তে আস্তে মরা বাচ্চাকে নিয়ে আর মরা বাচ্চাকে নিয়ে বাচ্চার মায়ের সামনে নিয়ে গিয়ে শুইয়ে দিলি। বাচ্চার মা সেই সময় কাঁদতে লাগলো, ও আল্লাহ, আমার এই দুধের শিশু বাচ্চা এ তো কোনো দোষ করে না, এ তো কোনো
আহারে আমার শিশু বাচ্চাকেও জানে মেরে দিল। হায় আল্লাহ, আমি এখন কি করব? হায় 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 বলে হায় হায় বলে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ তুমি এর বিচার করো বলে যখন আওয়াজ করতে লেগেছেন, সঙ্গে সঙ্গে হযরত ইমাম হোসেন বললেন, বিবি রে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ও বিবি বদদোয়া করবে না, ও বিবি বদদোয়া করবে না, বদদোয়া করো না বিবি, কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দেখিয়ে আমার নানা জান কোটি কোটি তিনার উম্মতদেরকে নাজাত করে নেবেন। এইভাবে হযরত ইমাম হোসেনের সন্তান তিনি ইন্তেকাল হয়ে গেলেন। এইভাবে একে একে সবকে শহীদ করে দেওয়া হয়। শেষে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ রাতে স্বপ্ন দেখেছিলেন। অনেক লম্বা ঘটনা। জুম্মার রাত স্বপ্ন দেখলেন, নানা জান এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু হুজুরের মাথাটা নিয়ে কোলের উপরে তুলে নিয়েছেন। কোলের উপরে তুলে নিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ আপনি আমার হোসেনকে সবর দান করেন, আল্লাহ আল্লাহ আপনি আমার হোসেনকে সবর দান। আল্লাহ নানা জানকে স্বপ্ন দেখলেন। নানা জানকে স্বপ্ন দেখার পর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বেশ কিছুক্ষণ ধরে নানা জানকে স্বপ্ন দেখার পর নানা জান যখন চলে গেলেন, হুজুরের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর উনি সবকে ডেকে তুলে ফেললেন, বাবারা আজকে আর আমি বাঁচবো না, আজকে আর আমি বাঁচবো না, কারণ আমার বড় ভাইজান তিনিও জীবনে শেষ রাতে আমার বড় ভাইজান নানা জানকে স্বপ্ন দেখেছিল, আর আজকে যখন আমিও স্বপ্ন দেখেছি এটাই আমার জীবনের শেষ রাত হয়ে গেছে, সুতরাং আর আমি বাঁচবো না, আর আমি বাঁচবো না। ওই দিনটা ছিল শুক্রবার। হযরত ইমাম হোসেনের কাছে সংবাদ এসে গেল, প্রত্যেক দিন আমরা আপনার সদস্য আপনার পরিবারের মধ্যে যে কোনো সদস্যের সঙ্গে আমরা যুদ্ধ করছি, আজকে সরাসরি আপনার সঙ্গে যুদ্ধ করব। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি খিমা গেড়ে ফেললেন, গেড়ে আল্লাহর নাম নিয়ে তৈরি হয়ে গেলেন, যুদ্ধ হবে, মারাত্মক যুদ্ধ হবে। আপনাদের জানা আছে এমত অবস্থায় দেখা যায় জেনেদের সরদার এসে হাজির হয়ে গেলেন, এসে বলে, ও হযরত ইমাম হোসেন হুজুর, হুজুর আপনাকে এরা শহীদ করবে বলে এরা রেডি হয়ে গেছে হুজুর। আমি হচ্ছি আপনার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ, সুতরাং আপনি একটু অনুমতি দেন, হুকুম দেন, এখনি উহুদ পাহাড় তুলে নিয়ে এসে এই সমস্ত মানুষগুলোকে একেবারে নির্মূল করে দেব, চাটে ধ্বংস করে দেব। হযরত ইমাম হোসেন সেই সময় বলেছিলেন, বাবারা বাবারা আমি হুকুম দিতে পারবো না, আমার আল্লাহর মাশিয়াতে যেটা আছে সেটাই হবে, আমি ইমাম হোসেন মেনে নিতে রাজি আছি। জেনেদের সরদার গিয়ে চলে গেলেন, ফারিস্তা এসে হাজির হয়ে গেলেন, আসমান জমিন সব অন্ধকার হয়ে গেল, হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করে আওয়াজ উঠে গেল। ফারিস্তা এসে হাজির হয়ে গেল, হুজুর হুকুম দেন, পিঁপড়ে মারা করে দেব। হযরত ইমাম হোসেন হুজুর সেই সময় বললেন, না আপনারা হলেন ফারিস্তা আর আমরা হলো মানুষ, সুতরাং হুকুম দিতে পারবো না। জিনেদেরকে হযরত ইমাম হোসেন বলেছিলেন, না আপনারা হলেন জিন আর ইনারা হলো মানুষ। তখন সেই সময় বলল, হুজুর যদি হুকুম দেন তাহলে আমরা মানুষের চেহারা ধারণ করে এসে আমরা ওদের সঙ্গে লড়াই করে ওদেরকে হারিয়ে দেব, যদি আপনারা হুকুম দেন। হযরত ইমাম হোসেন সেই সময় হুকুম দিলেন না, তিনি আল্লাহর মাশিয়াতে যেটা আছে সেটাই বেছে নিলেন। এরপরে তিনাকে আস্তে 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 তিনি আস্তে আস্তে হত্যার দিকে এগিয়ে গেলেন। বাবাজি আমার ভাইরা, ফোরাত নদীর ধারে গিয়ে পৌঁছালেন, পানি খাবেন বলে তুলেছেন, কিন্তু ওই পানি যখনই তুলছে কোলে শিশু বাচ্চা হযরত আলী আসগর হুজুরের চেহারা ভেসে ওঠে, একে একে সমস্ত সদস্যদের চেহারাগুলো ভেসে ওঠে, আব্দুল্লাহর চেহারাটা ভেসে ওঠে। যখন আর হুজুর পানি খেতে পারলেন না, দুশমনের দল তাকিয়ে দেখে যে যদি হযরত ইমাম হোসেন যদি পানি পান করেন তাহলে হুজুরের সঙ্গে আমরা লড়াই করে পারবো না, আর যদি হুজুর পানি পান না করেন তাহলে নিশ্চিতভাবে আমরা এই লড়াই জিতে যাব। তো হযরত ইমাম হোসেন তিনি আর পানি পান করলেন না, পানি পান না করে চলে
এলেন হযরত ইমাম হোসাইনকে লক্ষ্য করে। আপনাদের জানা আছে সীমার আঘাতে হযরত ইমাম হোসাইন তিনি শহীদি মওত বরণ করেছিলেন। হুজুরের গর্দানটাকে কেটে দেওয়া হয়েছিল, কল্লাটাকে নিয়ে গিয়ে মাথাটাকে নিয়ে গিয়ে এজিদের কাছে হাজির করা হয়েছিল। এজিদ সেই সময় নাকের উপরে লাঠি চাবুক দ্বারা আঘাত করেছিল। অনেক বিস্তারিত লম্বা ঘটনা আছে ভাইরা আমার, শুধু বাদশাহ দিয়ে একটু বোঝানোর জন্য বললাম। জাহাদ বাবাজি আমার ভাইরা আপনারা অনেক সময় দিয়েছেন, আর মূলত আজকে এই মুহররমকে সামনে রেখে এই কিছু কারবালার কথা বা কিছু মুহররম মাসের গুরুত্ব বা মুহররম মাসের ফাজিলাত শোনার জন্যই আপনারা বসেছিলেন। তো যাই হোক, সম্প্রদায় এই আদ জাতিকে আমার আল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন, জি কিভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন, আজকে আমি কিতাবের মধ্যে পড়ছিলাম। আপনাদেরকে আমি বলছিলাম ওয়াজে, জি হযরত ইউনূস আসলাম বলছিলাম না, ইউনূস আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের পেট থেকে হেফাজত করলেন। সেটাও কিন্তু এই দিনই হয়েছিল। জানেন ইউনূস আসলাম কি হয়েছিল জানেন ভাইরা আমার? ইউনূস আসলাম জানেন, ইউনূস আসলাম জি ইউনূস নবীর নাম আপনারা শুনেছেন, যিনি হযরত হুদ আসলামের বংশধর। এই ইউনূস আসলামের নাম আপনারা শুনেছেন, যিনি হযরত হুদ আলাইহিস সালামের বংশধর। এই ইউনূস নবীকে আমার আল্লাহ বিরাট পাওয়ার দিয়েছিলেন। হযরত ইউনূস নবীকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, যাও তুমি তোমার কওমের মানুষের কাছে গিয়ে দ্বীন প্রচার করো, তুমি তোমার কওমের মানুষের কাছে গিয়ে দ্বীন প্রচার করো, তাদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। হযরত ইউনূস আসলাম তাদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে গেলে কিতাবের মধ্যে এসেছে তারা দ্বীনকে মানল না, দ্বীনকে মানল না। আর ইউনূস আসলামের ছোট্ট একটা ত্রুটির জন্য তিনাকেও মাছের পেটে গিয়ে থাকতে হয়েছিল। কতদিন? 40 দিন। হযরত ইউনূস আসলাম গেলেন ওই কওমের মানুষদের কাছে গেলেন, নিয়নবাসীর কাছে গেলেন, নিয়নবাসীর কাছে গিয়ে বললেন, বাবারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমাকে তোমরা নবী বলে মেনে নাও। যদি তোমরা আমাকে আল্লাহ নবী বলে না মানো আর আমার আল্লাহকে আল্লাহ বলে যদি না মানো, তাহলে তোমাদের উপরে আমার আল্লাহ গজব দিয়ে শেষ করে দেবে। আজ জাতিকে আমার আল্লাহ যেমন ভাবে শেষ করে দিয়েছে, তোমাদেরকেও আমার আল্লাহ ধ্বংস করে দেবেন, নির্মূল করে দেবে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এই ইউনূস নবীর ইউনূস আসলামের কওমের মানুষদের মোট জনসংখ্যা কত ছিল? আল্লাহ নবী সেই সময় বললেন, শোনো আবু বকর, এই ইউনূস নবীর কওমের ভিতরে মোট জনসংখ্যা ছিল কত জানো? প্রাপ্ত বয়স্ক বুদ্ধিমান মানুষ ছিল মোট 1 লক্ষ, আর নারী মহিলা আর শিশু সন্তান বালক আর বালিকা মিলিয়ে মোট আরো 3 লক্ষ, মোট 4 লক্ষ মানুষ বসবাস করত। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইউনূস আসলাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, সেই এলাকার মানুষগুলো ওই কওমের মানুষগুলো ওই এলাকার মানুষগুলো নিয়নবাসীগুলো হযরত ইউনূস নবীর কথা মানল না, তারা ইউনূস নবীর কথা শুনল না। তারা বলল, আমরা মানব না, আমাদের বাপ দাদা আমাদের পূর্বের মানুষগুলো যে ধর্ম মেনে এসেছে আমরা সেই ধর্মই পালন করব, সুতরাং তোমাকে আমরা নবী বলে মানব না, আল্লাহকে আমরা মানব না। হযরত ইউনূস আসলাম সেই সময় বললেন, যদি তোমরা না মানো মনে রেখে দিও
সামুদ গোত্রের মানুষদেরকে আল্লাহ যেমন ধ্বংস করেছেন, আদ জাতিকে আমার আল্লাহ যেমন তাদের একবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ঠিক তোমাদেরকেও সেইভাবে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে। কারণ আমার আল্লাহর গজবটা হলো খুব বড় মাপের গজব। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাউ ইয়ালাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, কতই না ভালো হতো যদি তারা আমার আযাবকে বিশ্বাস করে নিত। কারণ এই ভূমিকম্পকে দেয় আমি দিই, এই সুনামিকে দেয় আমি দিই, জাপানের বজ্রপাতকে দেয় আমি দিই, এই আমফান ঝড়কে দেয় আমি দিই, এই ভয়ঙ্কর সুনামিকে দেয় আমি দিই, এই ভাইরাসকে দিয়েছিল আমি দিয়েছিলাম, যে ভাইরাস দিয়ে পৃথিবীর মানুষকে গৃহবন্দী করে দিয়েছিলাম। এটা তো কোনো মানুষের ক্ষমতা নয়, এটা হলো আমার রবের ক্ষমতা। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে কি বললেন, কতই না ভালো হতো যদি তারা আমার আযাবকে বিশ্বাস করে দিনকে মেনে নিত। এটা কতই না ভালো হতো, কারণ আমার আযাবটা হলো কঠিন আযাব। আমার আযাব রুখে দেবার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের না। হযরত ইউনূস নবী গিয়ে পৌঁছে গেলেন। হযরত ইউনূস নবী গিয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। ওই এলাকার মানুষগুলো হযরত ইউনূস নবীর কথা মেনে নিল না। হযরত ইউনূস নবী সেই সময় বললেন, যদি তোমরা আমার কথা না মেনে নাও, আজ সম্প্রদায়ের মতো আর এরকম ভাবে আমার আল্লাহ পাক তাদেরকে যেভাবে নির্মূল করেছেন তোমাদেরকেও শেষ করে দেবেন। কেন আল্লাহর আযাব হলো বড় মাপের আযাব। ওই মানুষগুলো সেই সময় বলল, তোমার আল্লাহর আযাব কি কি বলো। হযরত ইউনূস নবী বললেন, আমার আল্লাহ সুনামি দেন, আমার আল্লাহ ভূমিকম্প দেন, আমার আল্লাহ আকাশ থেকে শিলা বৃষ্টি দেন, আমার আল্লাহ আকাশ থেকে অগ্নি বৃষ্টি দেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ভূমিকম্প দিয়ে দেন, আমার আল্লাহ ঝড় দেন, তুফান দেন। এগুলো হলো আমার আল্লাহর আযাব, আমার আল্লাহর গজব। ইউনূস আসলাম বললেন, আমার আল্লাহ ইচ্ছা করলে আকাশ থেকে শিলাবৃষ্টি দিতে পারেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ঝড় দিতে পারেন, তুফান দিতে পারেন, আল্লাহ ভূমিকম্প দিতে পারেন, সবকে দিয়ে ফিনিশ করে দিতে পারেন। এগুলো হলো সব আমার আল্লাহর আযাব। মানুষগুলো সেই সময় বললাম, ওই ইউনূস শুনে রেখে দাও, তাই যদি তাহলে শুনে রাখো, এই এতগুলো আযাব বললে এর মধ্যে কোন আযাবটা তোমার আল্লাহ দেবে? এই এতগুলো আযাবের ভেতরে কোন আযাবটা তোমার আল্লাহ দেবে বলো? হযরত ইউনূস নবী সেই সময়ে বলেছিলেন, এতগুলো আযাবের নাম বললাম, কিন্তু এর ভেতরে কোন আযাবটা দেবে সেটা কিন্তু আমার আল্লাহ এখন আমাকে জানান না, বরং আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আযাব দেব যদি আমার তারা নির্দেশ না মানে। এটা তুমি বলে দাও, তবে আযাব হবে এটা কিন্তু কনফার্ম, কিন্তু কোন আযাবটা আসবে এটা আমি জানি না। কোন আযাব আসবে সেটা জানি না, তবে আযাব আসবে এটা কিন্তু 100% ঠিক। কারণ আল্লাহ বলে দিয়েছেন, যদি আমার কথা তারা মেনে না নেয়, আমাকে যদি না মেনে নেয়, এক বলে যদি না মেনে নেয়, তাহলে মনে রেখে দিও আমি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেব। সুতরাং কোন আযাব দেবে সেটা আল্লাহই ভালো জানেন, তবে আযাব আসবে এটা কিন্তু 100% সত্য কথা। ইউনূস আসলাম যখন এই কথা বলেছেন, তখন একজন বৃদ্ধ লোক বলল, আচ্ছা আযাবটা কবে আসবে?
দিনটা বল। হযরত ইউনূস আসলাম সেই সময় বললেন কবে আযাব আসবে সেটাও কিন্তু আমার আল্লাহ এখনো আমাকে জানান। আল্লাহ বলেছে আযাব দেব, যদি আমার হুকুমকে তারা অমান্য করে আযাব দেব, গজব দিয়ে দেব, কিন্তু কবে দেব সেটা কিন্তু আমার আল্লাহ এখনো জানান না, তবে আসবে এটা কিন্তু শিওর। আকো স্বপ্ন বাদো বইয়ের সাথে গর বই তো তোমার বুকে সদ্য আলোর মেহরা পর ইকরা ইকরা পর ইকরা 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 পর ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পর ইকরা 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 পর ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান সারা কোন বন্ধু দাইনা তো সে ধোকা পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা জ্ঞান সারা কোন বন্ধু দাইনা তো সে ধোকা পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা ধন্য মানুষ পূর্ণ মানুষ পরিতবিত তোমায় পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয় পর ইকরা ইকরা পর ইকরা 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 পর ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পর ইকরা 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 পর ইকরা ইকরা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আওয়াজ করে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহরম ইলো মহরম মহরম ইলো মহরম মহরম ইলো মহরম মহরম ইলো মহরম এই মাসে ঘটেছিল অলৌকিক ঘটনাগুলো স্মরণ করাই এ মাসেল ভুলি না মোরা কারবালা ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন মহরম এলো মহরম মহরম এলো মহরম মহরম এলো মহরম মহরম এলো মহরম আল্লাহুম্মা আওয়াজ করে পড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل مولانا محمد صلى الله عليه وسلم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم আদম নবী এসেছিলেন মুহররমের আসরাতে নূহ নবী বন্যা হতে রক্ষা পেলেন এই আসরাতে ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন মুহররম ইলো মুহররম محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم اللهم سيدنا مولانا محمد आवाज दियो على آل سيدنا مولانا محمد অল্প সময় কিছু আলোচনা করলাম আর কষ্ট আপনাদেরকে দেব না আসুন আমরা একটু ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া করে দেব ইয়া নবী সালাম आज है ईदे मुबारक आज है रोज़े मुसर्रत आज है वक़्ते बिलाद